আমিন সিটি পূর্বাচল পরিকল্পিত আধুনিক নগরী, যেটা ঢাকার খুবই কাছে, বাণিজ্য মেলার ঠিক পেছনে। কুড়িল বিশ্ব রোড থেকে 300 ফিট হয়ে খুব অল্প কিছুক্ষণ সময় পরেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই আমিন সিটি পূর্বাচল, যেটা খুবই পরিকল্পিত এবং যারা স্বল্প আয়ের মানুষ ঢাকা শহরের আশেপাশে প্লট কিনতে চান তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটা আবাসন প্রকল্প। এখানে আধুনিক নগরীর সকল সুযোগ সুবিধা থাকবে। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটিস থাকবে। এই এরিয়াটার নাম বেলদি বাজার। যারা আপনারা প্রবাসে আছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছেন, আপনারা চান 3 কাঠা, 5 কাঠা, 6 কাঠা এবং 10 কাঠা সমপরিমাণ জমি কিনতে, এবং এই জমিগুলো আপনারা কিস্তির মাধ্যমে কিনতে পারবেন, এককালীন মেয়াদে কিনতে পারবেন, কেউ চাইলে বছরে বছরে কিন্তু আপনার কিস্তির মাধ্যমেও পরিশোধ করতে পারবেন। খুবই চমৎকার দুর্দান্ত সব সুযোগগুলো আজকে থাকবে। ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা এখানে আসবেন, কিভাবে আপনারা একটা প্লট কিনবেন। বর্তমানে আমিন সিটি পূর্বাচল 250 বিঘা জমির উপরে অবস্থিত, যদিও তাদের জমির পরিমাণটা কিন্তু ক্রমাগত বাড়ছে, এবং ড্যাপের প্ল্যান, রাজুকের প্ল্যান থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটিস নিয়েই কিন্তু তারা আবাসন প্রকল্পটা কমপ্লিট করবে, এবং প্রজেক্ট হ্যান্ডওভারের ডেট তারা রেখেছে 2029 সাল। আমি বলবো আপনাদেরকে খুব দুর্দান্ত সুযোগগুলো থাকবে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের যারা কর্মরত আছেন তাদের সাথে, এবং কিভাবে আপনারা এখানে জমি কিনবেন, কোন প্রক্রিয়া কিনবেন, বিস্তারিত জানাবো। দর্শক, বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক, এই পর্যায়ে আমি আপনাদেরকে আমিন সিটি পূর্বাচল সম্পর্কে আরো ডিটেল ইনফরমেশন জানাবো। এখানে কি কি প্ল্যানিং হবে, কি কি আবাসনের সাথে কি কি নাগরিক সুযোগ সুবিধা থাকবে, সেগুলো নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ওয়ান সিটি ডেভেলপার্স লিমিটেডের জেনারেল ম্যানেজার মুহিব আহমেদ ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আচ্ছা ভাই, আপনার কাছ থেকে আমাদের দর্শকদের অনেক কিছু জানার আছে। আপনাদের যেহেতু আমিন সিটি পূর্বাচল একটা আধুনিক নগরী, একটা বসবাসের একটা সুন্দর একটা আবাসন আপনারা করছেন এখানে, তো এইটার যে লোকেশনটা যদি আমরা হিসাব করি, একদম কুড়িল বিশ্ব রোড থেকে যদি এই লোকেশনে আমরা আসতে চাই, সেক্ষেত্রে কেমন টাইম লাগবে? আচ্ছা, কুড়িল ফ্লাইওভার, যেটা ফ্লাইওভার থেকে নামার পরে আমরা প্রতিবারই বিভিন্ন সময়ের টাইমটা চেক করেছি। অফিস ডে, ছুটির দিন, সকালে, দুপুরে বা রাতে যখনই আমরা চেক করেছি, আমরা দেখেছি এক্স্যাক্টলি 25 মিনিটে আমরা আমিন সিটি পূর্বাচলের এই প্রজেক্টের মধ্যে আমরা পৌঁছাতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্স্যাক্টলি 25 মিনিটের মধ্যে এখানে চলে আসা যায়। এবং আমরা যে আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা যেটা দেখি, সেটা তো এটার ঠিক পেছনে, তাই তো? মানে জাস্ট হচ্ছে বাণিজ্য মেলার পেছন দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে এখানে আসতে মোটামুটি কেমন টাইম লাগে? আচ্ছা, বাণিজ্য মেলাটা হচ্ছে সবচেয়ে একটা পরিচিত স্থাপনা, যেটা এই মুহূর্তে বাংলাদেশের প্রায় সবাই চেনে, ঢাকার সবাই তো চেনেনি। বাণিজ্য মেলায় এটাকে যদি আমরা সেন্টার করি, আমাদের আসলে এই প্রজেক্টে আসার জন্য এই মুহূর্তেই প্রায় 3টি রাস্তা আছে। বাণিজ্য মেলার সাথে যে সেক্টরের রাস্তাটা, সেটা দিয়ে আসতে পারি। বাইপাস রাস্তা দিয়ে আরেকটু এগিয়ে এসেও আমরা পূর্ব দিকে ঢুকে আমাদের প্রজেক্টে আসতে পারি। এছাড়া আরেকটু গুরুত্বপূর্ণ হচ্ছে, এই প্রজেক্টে কিন্তু বাণিজ্য মেলা এদিক থেকেই প্রায় 80 ফিট চওড়া একটি সরকারি রাস্তা এই প্রজেক্টের মাঝখান দিয়ে গিয়ে গাজীপুর হয়ে নরসিংদীর সাথে কিন্তু ঢাকা সিলেট হাইওয়েতে মিশেছে। আচ্ছা, এই প্রজেক্টে আসলে রাস্তার কানেক্টিভিটি চমৎকার। ওকে, আমরা যদি একটু দেখাতে চাই, আপনার ম্যাপে আছে রাস্তাটা, তাই না? আমরা শুরুতে যেটা দেখলাম যে আপনার যে আমিন সিটি পূর্বাচলের যে ঠিক মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে, যে রাস্তাটা আমরা দেখাতে চাই একটু ক্লোজ ভাবে, এইটা হচ্ছে আপনাদের মেইন এভিনিউ রাস্তা এবং গভর্নমেন্ট রাস্তা, যেটা ড্যাপের প্ল্যানে আছে। এক্স্যাক্টলি, তাই তো? আচ্ছা, এটা 80 ফিট রাস্তা, এবং এটা এখান দিয়ে তো এন্ট্রি হচ্ছে। জি, আমরা এখন এই জায়গাতে দাঁড়িয়ে আছি এন্ট্রি পয়েন্টে। রাস্তাটা এদিক দিয়ে যে আমাদের প্রজেক্টের মাঝখান দিয়ে ক্রস করে একবার গাজীপুরের সাথে মিশে ফাইনালি ঢাকা সিলেট হাইওয়েতে এটা গিয়ে অ্যাটাচ হচ্ছে। আচ্ছা, খুবই চমৎকার। এছাড়া আপনাদের এই হাউজিং এর মধ্যে, এই আবাসন প্রকল্পের মধ্যে তো অনেকগুলো রাস্তা আমরা দেখতে পাচ্ছি। এভিনিউ রাস্তা, পাশে আরেকটা এভিনিউ রাস্তা আছে, যেটা আপনাদের নিজেদের রাস্তাটা, এবং এটা বিভিন্ন প্লটের সামনে দিয়ে যে রাস্তাগুলো আছে, এগুলো কত ফিট করে রাস্তা? আচ্ছা, এখনের যেই সোসাইটিটা, বিশেষ করে যেই প্ল্যান যে সোসাইটিটা, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রাস্তার কানেক্টিভিটি। এক্স্যাক্টলি, আমরা খুব লাকিলি, এটা সরকারি রাস্তা না হলে আমরাও করতাম, এই 80 ফিট একটা চওড়া একটা রাস্তা আমরা এখানে পেয়েছি। আচ্ছা, ধাপে ধাপে কিন্তু আমরা 80 ফিটের পরে 60 ফিট, 40 ফিট, 25 ফিট, এইভাবে আমরা আস্তে আস্তে শাখা রাস্তাগুলো নামিয়েছি, যে কারণে কানেক্টিভিটিটা খুব চমৎকার। ওকে, আমরা আরেকটু যদি ডিটেলে জানতে চাই যে আপনাদের এখানে ল্যান্ড এরিয়া যেহেতু 3 কাঠা, 5 কাঠা, 6 কাঠা এবং 10 কাঠা আপনাদের বর্ষিয়ারে উল্লেখ করা আছে, এবং এইটার মধ্যে আরও কি কি নাগরিক সুযোগ সুবিধা, আধুনিক সুযোগ সুবিধা থাকবে, সেটার মধ্যে যদি আমরা একটু ক্লিয়ার করে বলি। আমরা এখানে দেখতে পাচ্ছি স্কুল অ্যান্ড কলেজ, হসপিটাল, প্লেগ্রাউন্ড, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, পার্ক, ইউনিভার্সিটি, শপিং মল, গ্রিন এরিয়া, ক্লাব হাউস, পুলিশ স্টেশন, ফায়ার স্টেশন, ক্লিনিক, কাঁচা বাজার, জিমনেশিয়াম, কমিউনিটি সেন্টার, মস্কেও, পাম্প হাউস, গ্রেভিয়ার্ড, এবং হচ্ছে
ওয়াকওয়ে, সাথে পোস্ট অফিসও আছে। তার মানে আপনার কবরস্থান থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং সব ধরনের বাজার, কাঁচা বাজার থেকে শুরু করে আপনার ক্লাব হাউস পর্যন্তও রাখছেন। তার মানে এটা একটা আধুনিক একটা আবাসন প্রকল্পে আসলে অনেক সময় আমরা এগুলো চিন্তাও করি না যে এত কিছু আসলে থাকবে, সম্ভব কি? আসলে এই এত যে প্ল্যান আপনারা করলেন, এগুলোকে আসলে সব পসিবল, এতগুলো স্থাপনা রাখা? আমরা যা প্ল্যান করি তাই করি। আচ্ছা আচ্ছা, গোল্ডসন্স গ্রুপ যা প্ল্যান করে ফাইনালি তাই করে। ওকে। আচ্ছা, এখন যে নাগরিক জীবন, সেই নাগরিক জীবনে শুধু বাসাবাড়ি করলেই সব হয় না, হ্যাঁ হ্যাঁ, তাই না? আমরা অনেক এলাকা দেখি চমৎকার বাসাবাড়ি, বিল্ডিং সবই আছে, কিন্তু ওনার দাবি গাড়িটা বের হওয়ার রাস্তা নেই, ওনার বাচ্চাদের খেলার জায়গা নেই। আমরা সবকিছু এখানে গুরুত্ব দিয়েছি। খুব ছোট্ট করে যদি বলি, এখানে যে সোসাইটিটা হবে, এখানে যারা থাকবেন তারা থাকবে একটা হ্যাসেল ফ্রি লাইফে। আচ্ছা, সহজভাবে বলি, আমাদের কিন্তু এখন ঢাকায় আমাদের চোখ আটকে যায় বিভিন্ন ইলেকট্রিক কেবলে, ইন্টারনেট কেবল, ডিশের কেবল। আমিন সিটি পূর্বাচলে উপর দিয়ে কোনো কেবল যাবে না, সবগুলো কেবল হবে আন্ডারগ্রাউন্ড। ওকে ওকে। এখানে একটা নাগরিক যখন থাকবেন, ওনার যত রকম নাগরিক সুবিধা, এটা যে ওনাকে দৌড়াদৌড়ি করা লাগবে না, স্বাভাবিকভাবে ওনার সব রকম প্রবলেমগুলো সলভ হবে। ওকে। আমাদের যে পরিবার, সেই পরিবারে বাচ্চারা থাকে, সাধারণ মধ্যবয়সী মানুষ থাকে, বয়োজ্যেষ্ঠরা থাকে, সুস্থ অসুস্থ মানুষ থাকে। এই সোসাইটি সবার কেয়ার নেবে। একজন মানুষ যদি হুইল চেয়ারে ঘুরতে চায়, সে আসলে এখানে হুইল চেয়ারে করেও যেন পুরো সিস্টেমটা ঘুরতে পারে, ওনার কাজ করতে পারে, বা একটা অন্ধ মানুষ যেন ফুটপাতে সুন্দর করে হাঁটতে পারে, সেই রকম ব্যবস্থাও এখানে থাকবে। আমরা সবাইকে নিয়ে এই সিটিটা একটা ইনক্লুসিভ সিটি করছি। আচ্ছা আচ্ছা, ওকে, চমৎকার। মানে একটা আবাসন প্রকল্পের মধ্যে, একটা প্রজেক্টের মধ্যে এক কথায় একটা নাগরিকের বসবাসের জন্য তার একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা দরকার আপনারা সব ধরনের ফ্যাসিলিটি কমপ্লিট একটা প্যাকেজ রাখছেন। ওকে, চমৎকার। ভাইয়া, এখন আমরা অনেকেই, আমাদের দর্শক আছেন যারা প্রবাসে থাকেন, বাংলাদেশে অনেক পেশাজীবীরা আছেন যাদের চিন্তাই হচ্ছে যে ঢাকার আশেপাশে আমি এক টুকরো জমি কিনবো, নিষ্কণ্টক জমি, একটা ভালো জমি। যেহেতু একটা আবাসন প্রকল্প, এটার মধ্যে অনেক সুন্দর প্ল্যানও আপনারা করেছেন। তারা যদি কিনতে চায়, অনেকে আসলে আয়টা যেহেতু অল্প, তারা অল্প অল্প করে কিস্তির মতো করে যদি পরিশোধ করার সুযোগ পায়, সেক্ষেত্রে সেই সুযোগটা আছে কিনা এবং এককালীন নেওয়ারও সুযোগ আছে কিনা? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন করেছেন। আমরা সবসময় বলি আমাদের প্রবাসীরা আমাদের দেশের জন্য ক্রিম। এক্স্যাক্টলি। প্রবাসীরা বিদেশে যে থাকে, অনেক কষ্ট করে টাকাটা উপার্জন করে, দেশে ওনারা একটা সুন্দর একটা প্রজেক্ট চায়। তো আমাদের হচ্ছে ঢাকাতে যেমন অফিস আছে, চিটাঙ্গে অফিস আছে, সেই সাথে আপনারা জেনে খুশি হবেন আমাদের কিন্তু দুবাইতে এবং আমেরিকা নিউ ইয়র্কে একদম নিজস্ব অফিস আছে। সেখানে আমাদের সহকর্মীরা এখানে অফিস করছে, বাংলা ভাষাভাষী মানুষও এখানে অফিস করছে। আপনারা খুব সহজেই সেখানে সেই অফিসগুলো যেতে পারেন যারা ওই এলাকায় আছেন। এছাড়া যেটা এখন ইন্টারনেটের যুগ, যে কেউ ভিডিওর মাধ্যমে, আপনার ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখবে, দেশে বিদেশে দেখে ওনারা, তো ওরা এটার মাধ্যমে করতে পারে। আপনি যদি একটু কষ্ট করে আপনাদের ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারে। ওনারা ভিডিও কলের মাধ্যমে, আমাদের বিভিন্ন ভিডিও দেখার মাধ্যমে, বা ওনাদের কোনো প্রতিনিধি যদি আমাদের এখানে পাঠান, যে কোনোভাবেই ওনারা আমাদের প্রজেক্ট দেখে আস্থার সাথে বিনিয়োগ করতে পারেন। আমাদের অ্যাকাউন্ট আছে, দেশে আছে, বিদেশে অ্যাকাউন্ট আছে। যেই অ্যাকাউন্টে ওনাদের ট্রানজ্যাকশন করাটা সুবিধা, সেই অ্যাকাউন্টের মাধ্যমে ট্রানজ্যাকশন করতে পারে। এবং আমরা বাংলাদেশের গোল্ডসন্স গ্রুপ, বাংলাদেশে প্রায় 5টি হোটেল কাজ চলছে, আমাদের আন্তর্জাতিক মানে 5টি হোটেলের কাজ চলছে, 2টি ল্যান্ড প্রজেক্ট চলছে, অ্যাপার্টমেন্ট প্রজেক্ট চলছে, আমাদের নিউজ মিডিয়া আছে, আইটি কোম্পানি আছে, গার্মেন্টস সেক্টরে আমাদের কাজ আছে। এরকম একটা এস্টাবলিশ কোম্পানির সাথে ওনারা নির্দ্বিধায় বিনিয়োগ করতে পারে। নির্দিষ্ট সময় শেষে ওনাদের যেই ল্যান্ড, সেটা ইনশাল্লাহ বুঝে পাবে। আচ্ছা, এটা নির্দিষ্ট সময়সীমাটা আপনি যেটা বললেন, এটা একটু বুঝে বলবেন আসলে কতটা সময়ের মধ্যে ওনারা এটা বুঝে পাবেন এবং এখানে বিল্ডিং করার পারমিশন পাওয়া যাবে, সেটা যদি একটু বলতেন আমাদের দর্শকদেরকে। আচ্ছা, এই নির্দিষ্ট সময় বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে একটা প্রজেক্টের অনেকগুলো কাজ থাকে, অনেকগুলো সেক্টর থাকে, এক এক সময়ে আসলে অনেক ক্ষেত্রে শেষ হয়। আচ্ছা, আমরা ফাইনালি যে সময়টা ধরে রেখেছি, এটা কিন্তু একটা জিনিস বুঝতে হবে আমাদের, এখানে কিন্তু আমরা ঠিক জমি যে বিক্রি করে দিচ্ছি ব্যাপারটা এটা না, আমরা কিন্তু একটা শহর বিক্রি করতেছি। আমরা কিন্তু একটা কন্টেন্ট সেল করতেছি, একটা আইডিয়া সেল করতেছি, একটা লাইফস্টাইল এখানে সেল করতেছি। সব কিছু ইনক্লুসিভ ভাবে যখন গড়ে তুলতে হবে, তখন কিছুটা সময় আসলে স্বাভাবিকভাবেই লাগে। যেমন হচ্ছে আপনি যেহেতু যেটা বললেন, আমি আপনার সাথে অ্যাড করব, রাস্তা প্রয়োজন বসবাসের জন্য, আপনি রাস্তাটা করবেন। আপনি আগেই যদি জমিটা হ্যান্ড ওভার করে দেন, তাহলে উনি এরকম একটা খালি জায়গায় উনি তো বাড়ি করতে পারবে না। ওনার জন্য তো একটা সুবিধা তৈরি করতে হবে আপনাকে, এবং তার জন্য বিদ্যুতের লাইন, তার জন্য পানির যেন লাইনটা ঠিক মতো, সোয়ারেজের লাইন, এরকম অনেকগুলো বেসিক নিড আছে যেগুলো আসলে প্রয়োজন একটা আবাসিক এলাকার জন্য। তো সেটা আপনারা করার পরেই তাদেরকে হ্যান্ড ওভার দিবেন, রাইট?
ওকে। এই করার পরে আপনারা হয়তো জানি না ভিডিওতে দেখতে পাচ্ছেন জি, কিনা, জি। আমরা কিন্তু অলরেডি বালু ভরাটের কাজ শুরু করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এখানে বালু ভরাটা অলরেডি আপনারা জি, শুরু যেহেতু করেছেন। এটা বালু ভরাটা শুরু হয়েছে, একটা কাজের শুরু হওয়াটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেহেতু শুরু হয়েছে, খুব দ্রুততম সময় এটা শেষ হবে। যেহেতু আর যেটা আপনি ইউটিলিটি কানেকশনের যে কথাগুলো বললেন, এটার সাথে কিন্তু আমরা ছাড়া আরো অনেকগুলো অর্গানাইজেশন জড়িত থাকে। হ্যাঁ। সবাইকে নিয়ে এই কাজগুলো করা কখনো কখনো একটু সময় লাগে, কিন্তু যে আমাদের প্রজেক্টটা 2029 সালের মধ্যে ইনশাআল্লাহ আমরা কমপ্লিটলি হ্যান্ড ওভার করার খুব দ্রুত সময় সবাইকে আমরা হ্যান্ড ওভার আচ্ছা, তাহলে এখন চলছে 2025 এর মাঝামাঝি আমরা আছি, 2029 এর দিকে আপনারা হ্যান্ড ওভার শুরু করতে পারবেন। আচ্ছা, ওকে, চমৎকার। তো অনেকগুলো ইনফরমেশন আমরা জানলাম, এখন একটু আপনার কাছ থেকে জানতে চাই আসলে এই আপনাদের তো চার ধরনের প্লট, 3 কাঠা, 5 কাঠা, 6 কাঠা এবং 10 কাঠা। তো এই প্লটগুলো আসলে আপনারা কিভাবে, ধরেন এককালীন যদি কেউ নিতে চায়, এখন কি সাথে সাথে আপনারা রেজিস্ট্রি করে দিতে পারবেন নাকি এটা টাইম লাগবে? আচ্ছা, আমাদের হচ্ছে প্লটগুলো তো দুই রকম, রেসিডেন্সিয়াল আছে, কমার্শিয়াল আছে। তো আমাদের এখানে যেহেতু নিজস্ব প্রজেক্ট, আমাদের রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আমাদের দিক থেকে কোনো অসুবিধার কিছু নেই। আচ্ছা, তবে এটাও ঠিক যে একটা একটা করে তার করা হয় না, কয়েকটা স্লটে আমরা করে দেই, সেক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশনে খুব একটা সময় লাগে না। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে যে এককালীন কেউ চাইলে একবারে আমি ফুল টাকাটা যদি দিয়ে দিতে চাই, দিয়ে দিতে পারবো, রেজিস্ট্রেশনটা আমি নিয়ে নিতে পারবো, একটা স্লটে আপনার রেজিস্ট্রেশনটা দিবেন। জি, আর এটা হচ্ছে কি যে এখানে প্লট কেনার সাথে সাথে আরেকটা যেটা ব্যাপার, এটা একটা বিনিয়োগেরও ব্যাপার। যারা এককালীন কিনছে ওনারা কিন্তু কেনার রেটে খুব ভালো একটা ডিসকাউন্ট পাচ্ছে, ভালো একটা ফেভার। এটা একটা প্রথম সুবিধা। আর রেজিস্ট্রেশনটা যখন করা হয়, ওই সময় যারা রেজিস্ট্রেশন করতে চান আমরা তাদের সবার ইনশাআল্লাহ করে দিই। ওকে ওকে, চমৎকার। আর যদি ইনস্টলমেন্টের কথা বলি, আপনাদের কত বছর মেয়াদি ইনস্টলমেন্ট সুবিধা আছে? আমাদের সর্বোচ্চ 60 কিস্তি পর্যন্ত আমাদের সুবিধা আছে, যেহেতু আমাদের প্রজেক্টটা আমরা খুব দ্রুততম সময় হ্যান্ড ওভার করে দিব, সেজন্য আমরা চাইলেও খুব লম্বা কিস্তিতে আমরা যেতে পারি। 5 ইয়ার্স। ওকে, 60 কিস্তি, তার মানে প্রত্যেক মাসে কিস্তি করে দিবে। জমির মূল্য এবং পরিমাণ সেটা আপনাদের সঙ্গেই নির্ধারণ করবে আলোচনা সাপেক্ষে। তখন তার কিস্তি কত আসবে না আসবে এটা আপনারা ওনাদের সাথে আলাপ করি, অফিসে বসে আলাপ করে নিতে। এখানে হচ্ছে কি 3 কাঠা, 5 কাঠা, 6 কাঠা, 10 কাঠা বিভিন্ন সাইজের আছে। তো উনি নিবেন, ওনার সাথে রেটটা ফাইনাল হবে। ডাউন পেমেন্ট আমাদের 30%, এটা ওনার সাথে একটা নেগোসিয়েশনের পরে ফাইনাল হবে। বাকি যে টাকাটা সেটা ওনারা 60 কিস্তির মধ্যে পরিশোধ করে দিবেন। ওকে, চমৎকার। দর্শক, অনেকগুলো ইনফরমেশন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম। একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই, একদম ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসি। হয়তো যারা আপনারা আমাদেরকে দেখছেন, আপনারা নিজেরাও যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন বর্তমান সময়ের গুলশান, বনানী এবং যেসব এরিয়া আছে অনেক ডেভেলপড, বর্তমানে উত্তরার বিভিন্ন সেক্টরগুলো আছে, এইগুলো কিন্তু একসময় কি ছিল, নিচু জমি ছিল, এখানে শুনশান নীরবতা ছিল, এখানে কিন্তু কোনো মানুষজন বসবাস করার সুযোগ পেত না, এবং এখানে কৃষিকাজ হতো, অথবা কোথাও কোথাও জলাশয় ছিল, হয়তো কোথাও পুকুর ছিল, এ ধরনের কিন্তু অনেক জায়গা ছিল যেখানে আসলে আমরা কখনো চিন্তাও করতে পারিনি যে ওইখানে আমাদের আসলে আবাসন হবে, এত ডেভেলপ হবে, এত সুন্দর সুন্দর বিল্ডিং হবে। বাট কিছু মানুষ যারা প্ল্যান করেছিলেন যে ঢাকা যেহেতু আসলে সম্প্রসারিত হচ্ছে, ঢাকার এরিয়া যেহেতু বাড়ছে, মানুষজনের জীবনযাত্রার মান যেহেতু উন্নত হচ্ছে, সুতরাং এখানে কিছু প্রজেক্ট, কিছু প্ল্যানিং প্রয়োজন যাতে মানুষজন সুন্দরভাবে বসবাস করার জন্য একটা সুন্দর পরিবেশ পায়। সেটার জন্যই কিন্তু আসলে এই প্ল্যানিংগুলো, আবাসন প্রকল্পগুলো তারা করেছিলেন। তো এই এরিয়া কিন্তু এখন বর্তমানে অনেক ডেভেলপড, এবং একসময় ধরেন 5,000 টাকা, 10,000 টাকা শতাংশ অথবা কাঠায় জমি কিন্তু বিক্রি হয়েছে। আজ থেকে 30, 35, 40, 50 বছর আগেও কিন্তু আপনারা হয়তো বা কেউ দেখেছেন, যারা আমাদের ভিডিও দেখেন, যারা অনেক বয়স্ক মানুষ আছেন, তারা হয়তো জেনে থাকবেন অথবা বুঝে থাকবেন। বাট এখানে কিন্তু এখন কোটি কোটি টাকা হচ্ছে জমির মূল্য। তার মানে আজকে আপনি যদি আমিন সিটি পূর্বাচলে একটা জমি কিনেন, তাহলে আজ থেকে 10 বছর কি 5 বছর পরে গিয়েও এটার মূল্যটা বেড়ে কয়েক গুণ হয়ে যাবে। তার মানে এটা একটা সুন্দর বিনিয়োগ, একটা চমৎকার প্রফিটেবল বিনিয়োগ, যাতে আপনি এখানে বসবাস করার জন্য একটা সুন্দর পরিবেশ পাচ্ছেন। কেউ যদি চান যে আমি এটা বিক্রি করে দিব, সেক্ষেত্রে সেটাও কিন্তু আপনি একটা ভালো প্রফিট এখান থেকে আর্ন করতে পারবেন। তো দর্শক, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, সবচেয়ে ইম্পর্টেন্ট আর একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যেহেতু মুহিব ভাই রয়েছেন, মুহিব ভাই একটু বলবেন যে আমাদের অনেক দর্শক আছেন, ইভেন দর্শকদের বাইরেও যারা আসলে জমি কিনতে চায়, তাদের আস্থাটা নিয়ে আসলে কথা অনেক সময় আসে যে আমি এখানে জমি কিনবো, আমি তো আস্থা পাচ্ছি না, আমাকে আসলে হ্যান্ড ওভার দিবে নাকি আসলে আমাকে রেজিস্ট্রেশন করে দিবে, ওনারা আবার কিছুদিন পরে লেজ গুটিয়ে চলে যাবে না? তো এই ধরনের একটা মন্তব্য থাকে, অনেক ভিতর কনফিউশন থাকে, একটু যদি ক্লিয়ার করতেন ব্যাপারটা। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, এটা খুব ভাইটাল কোশ্চেন। যারা কিনবেন
দর্শকদের এই আস্থার সংকট বলেন, তাদের যে কোনো রকমের চিন্তা বলেন, কোয়েরি বলেন, আমরা সব কিছুকে সম্মান করি। আস্থার সংকট আছে মার্কেটে, এটা নিয়ে আসলে দ্বিমত করার বা উড়িয়ে দেওয়ার কিছু নেই। যখন কেউ কোনো একটা কোম্পানিতে থেকে একটা প্লট কিনবেন, কোম্পানিটার স্ট্রেংথ দেখতে হবে। আমি যদি গোল্ড সায়েন্সের কথা খুব সিম্পলি বলি, কিছুক্ষণ আগেও বলেছি, বাংলাদেশে এই মুহূর্তে 5টা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হোটেল করছে। আমাদের 2টা বিগ ল্যান্ড প্রজেক্ট আছে, অ্যাপার্টমেন্ট প্রজেক্ট আছে, এছাড়া অন্যান্য সেক্টরে আমাদের ইনভেস্টমেন্ট আছে, কাজ আছে, দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা আছে। আমার মনে হয় এরকম একটা কোম্পানির উপরে যে কেউ আস্থা রাখতে পারে। আচ্ছা আচ্ছা। দ্বিতীয়ত, যদি আমাদের প্রজেক্টে আছে, আপনি যদি একটু দেখেন, আমাদের সাইনবোর্ডটাও যদি দেখেন, আমি জানি এখনকার মানুষ তো আসলে অনেক অভিজ্ঞ, দেশ বিদেশে অনেক কিছু দেখছে, এই সাইনবোর্ডের দিকে তাকে উনি একটা আসলে আস্থা পাবে। এক্স্যাক্টলি। কারণ এই সাইনবোর্ড কিন্তু আরসিসি পিলারের উপরে করা, মানে এটা ট্রান্সপারেন্ট না, এক কথা হচ্ছে স্থায়ী একটা জিনিস। তো যদি খুব অল্প সময়ের কারো চিন্তা থাকতো, তাহলে হয়তো এত কিছু তো যেত না। স্থায়ী, এটার দিকে তাকায় বোঝা যাচ্ছে যে একটা কোম্পানির স্থায়িত্ব কি। এই যে আমরা আজকে যে আপনার সাথে কথা বলছি, অনেকক্ষণ ধরে আছেন, এটা হোমলি ফিল হচ্ছে না, একদম নিজের, তাই না? আমরা নিজেদের মতো হাঁটছি, চলছি, কাজ করছি, এখানে যে কোনো মানুষই আমাদের প্রতিবেশীর মতো। এইখানে আসলে আস্থার সংকট থাকতে পারে মার্কেটে। এই প্রজেক্টটা যখন আসবে, আমাদের কোম্পানিটার সম্বন্ধে যখন জানবে, আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের কোম্পানি বা আমাদের প্রজেক্টের ব্যাপারে যে কেউ খুব সহজে আস্থাটা অন্তত পাবে। আস্থা নিয়ে কারো কোনো সমস্যা এখানে হবে না। আমাদের সাথে লেনদেন, ডকুমেন্টেশন, যে কোনো কিছু ট্রান্সপারেন্ট। এক্স্যাক্টলি। ওকে, তো ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে আসলে আমরা ভিডিওটা শেষ করে দেব। মহিব ভাইকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের দর্শক যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন। আর একটা ইম্পর্টেন্ট কথা আমি বলতে ভুলে গেছি, এই প্রজেক্টের পাশ দিয়ে কিন্তু শীতলক্ষ্যা নদী চলে গেছে। শীতলক্ষ্যা নদীর ঠিক পাশেই কিন্তু এটা অবস্থিত, তাই তো? যারা আসলে নদীর একটা ফ্লেভার চান, যে বসবাস করার জন্য একটা সুন্দর প্লেস যারা চান, তারা কিন্তু আমিন সিটি পূর্বাচলে আপনারা আসতে পারেন। আপনার পছন্দ মতো প্রজেক্টে আপনি নিতে পারবেন, আপনার পছন্দ মতো জমিটা আপনি ক্রয় করতে পারবেন। এবং শীতলক্ষ্যার কাছাকাছি থাকে, আপনি আরেকটা জিনিস হয়তো ফিল করবেন যে টেম্পারেচার কিন্তু এখানে ন্যাচারালি কিছুটা কম। আপনি যদি একটু এগিয়ে যদি অন্য একটা জায়গায় দাঁড়ান, তাহলে পার্থক্যটা খুব সহজে বুঝতে পারবেন, বোঝা যায় আসলে। ওকে, তো দর্শক আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।